গীতার নবম অধ্যায়ের তাৎপর্য। কোনো ব্যক্তি যে কোনো বর্ণ, আশ্রম, সম্প্রদায়, দেশ বা জাতিরই হন না কেন, প্রত্যেকেই ভগবৎ প্রাপ্তির অধিকারী। এরা সকলেই ভগবদ্মুখী অগ্রগতি পেতে পারেন এবং ভগবানের আশ্রয় গ্রহণ করে তাকে লাভ করতে পারেন। ভগবান দুঃখিত হয়ে খেদ ও অনুতাপ করেন এই কথায় যে জীব মনুষ্য শরীর প্রাপ্ত হয়ে আমাকে পাওয়ার অধিকার পেয়েও তারা আমাকে না চেয়ে আমার দিকে না এসে বৃথাই জাগতিক বন্ধনে পতিত হয়। আমার প্রতি বিমুখ হয়ে কেউ বা আমাকে অবহেলা করে, কেউ বা আসুরি সম্পত্তি আশ্রয় করে, আর কেউ বা সকাম ভাবসম্পন্ন হয়ে যাগযজ্ঞ অনুষ্ঠান করে জন্ম মরণ চক্রে আবর্তিত হয়। কিন্তু কেউ যদি অত্যন্ত পাপীও হয় বা কারো অতি নীচ জন্ম হয়, তাতে তার বর্ণ, আশ্রম, দেশ বা আচার যাই হোক না কেন, তবু সে ব্যক্তি আমার আশ্রয় গ্রহণ করলে আমাকেই পাবে। অতএব মনুষ্য দেহ প্রাপ্ত জীবের আমাকেই ভজনা করা উচিত।